নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। বিকালবেলা এসেছি পিসিদের বাড়িতে। হঠাৎ করে বৌদি বলে উঠলো, চল তোকে আজ পাশের জুট মিল থেকে ঘুরিয়ে আনি। আমি ভাবলাম জুট মিলটা তো অনেক দিন ধরেই দেখেছি, কিন্তু কোনোদিনই ভেতরে যাইনি। তাই বললাম ঠিক আছে চলো। আর আমি যখন যাচ্ছি তখন আমার এই ছোট্ট পরিবারটি যাবে না, সেটা কি সম্ভব? তাই এই ছোট্ট পরিবারকে নিয়েও আমি ঢুকে গেলাম জুট মিলের ভেতরে। জুট মিলের ভেতরটা বেশ পরিষ্কার, তবে আমার চোখে পড়লো অন্য জিনিস। এটা হলো এই হাতুড়ি আর এই বেল। সেই স্কুলে যেই ঘন্টাগুলো বাজে না, এখানেও দেখছি সেরকমই। কর্মচারীদের ছুটির জন্য এরকম ঘন্টার ব্যবস্থা করা আছে। দীপালিদি মানে আমার পিসির মেয়ে আর বৌদি দুইজনে চলে গেল এখানকার ম্যানেজারের কাছে শুনতে যে আমি ভিডিও শ্যুট করতে পারবো কিনা। তারা পারমিশন দিয়ে দিল। এই যে সিঁড়িটা তোমরা দেখলে, এই সিঁড়িটার উপরেই এখানকার ম্যানেজার বা যারা বড় বড় অফিসার আছে তারা সেখানে থাকে। এই বিল্ডিংয়ের সামনেই আছে কিছু পাতাবাহারের গাছ, তবে শুধু পাতাবাহারের গাছই না, আছে কিছু ডালিয়া ফুলের গাছও। বৌদির গাছের খুবই শখ, সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোন ভালো গাছ আছে কিনা। যাকে আমরা এবার চললাম মিলের দিকে। মিলের ঠিক উল্টো দিকেই আছে কতগুলি ঘর, যতদূর সম্ভব এইগুলো গোডাউন। যাকে ভেতরে ঢুকতেই আমার চোখে পড়ে গেল অনেক বস্তা। সম্ভবত এই মালগুলো রেডি হয়ে গিয়েছে, এইগুলো বাইরে পাঠানো হবে। সুতোগুলো দেখো একবারে রোল করে রাখা আছে। এই সুতোগুলো হয়তো একটু পরে বস্তাতেই প্যাক হবে। ভেতরে ঢুকেই আমার চোখে পড়লো কতগুলি অজানা মেশিন, আর যেখান থেকে অটোমেটিক তৈরি হচ্ছে সুতো। আমি কোনোদিনই কোনো মিলে ঢুকিনি, আমার দেখা এই প্রথম মিল। আর এত বড় মিলে হাতে গোনা হয়তো মাত্র 30 জনই কর্মচারী হবে এখানে। আধুনিকতার জন্য মেশিনের সংখ্যাই বেশি, আর মেশিন থেকে অটোমেটিক তৈরি হচ্ছে সব কিছু। চারিদিকে মেশিন চলছে, তাই ভীষণ শব্দ। ওখানে সুতো, আর এখানে দেখছি চুলের মতন লম্বা লম্বা পাট ঝুলে আছে। এত বড় মিলে পাট থেকে যে কিভাবে সুতো তৈরি হচ্ছে সেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। সেই জন্য একজন দাদাকে আমি জিজ্ঞাসা করিয়ে ফেললাম যে কি করে হচ্ছে। সেই দাদা বলল, তুমি মিলের সামনের দিকে আছো, সেই জন্য ডাইরেক্ট সুতো দেখতে পাচ্ছ। মিলের পেছন দিকে চলো, তাহলে একটা একটা করে সব বুঝতে পারবে। এটা র মাল। আচ্ছা, তারপরে চলে যাবে ওইখানে মেশিনে। আচ্ছা, মেশিন থেকে চলে যাবে তখন এই রোলে। আচ্ছা আচ্ছা। এই মেশিনটা চালানো নেই কেন এখন? না, হয়ে গেছে মাল। হয়ে গেছে মানে এটা সকালবেলা হয় নাকি? আচ্ছা, মাল কমপ্লিট হয়ে গেছে। আমি বিকেলবেলা জুট মিলের ভিতরে ঢুকেছি। সকালবেলা নাকি এই মেশিনগুলো চলছিল। কাঁচা পাটগুলো ভেজা কাপড় দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, সেই পাটগুলোই নাকি এই মেশিনের উপর রাখা হয়। আচ্ছা, নেমে এরকম হয় তাই তো? আচ্ছা আচ্ছা, মানে ওই মালটা এরকম হয় বেরোয়, আর তারপর এটা এখানে ফিক্সড করো, উপরে চলে যাবে। এইগুলো কি মানুষে করে না মেশিনেই করে? এই গোল গোল ঘুরায় কি এগুলো? মেশিনেই ঘুরায়। যেমন তোমরা শুনতে পারলে, পাটগুলো লম্বাভাবে আসে, আর এই নিচের যে গোলটা আছে এখানে গোল হয়ে রাউন্ড হয়ে যায়। তারপর সেটা এই মেশিন থেকে সামনের ওই মেশিনে ফিক্সড করা হয়। দ্বিতীয় মেশিনটাতেও আগের মেশিনের মতনই একটা রোল আছে, যেখানে সমস্ত পার্টগুলি রোল হয়ে যাচ্ছে। দুটো মেশিনের মধ্যে এটাই ডিফারেন্স যে আগের মেশিনটায় পার্টগুলো যতটা স্মুথ হয়েছিল, এই মেশিনে স্মুথনেসের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। যত যাচ্ছে তত বেশি স্মুথ হচ্ছে জিনিসটা। এই দ্বিতীয় মেশিন থেকে আবার পার্টগুলো ট্রান্সফার হচ্ছে সেই তৃতীয় মেশিনে। সামনে যেই মেশিনগুলো দেখছো সেইখানে। ভাবা যায় পার্টগুলো একসময় কেমন দেখতে ছিল, সেই পার্টগুলোই আস্তে আস্তে দেখতে কতটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পার্টগুলো হয়ে যাচ্ছে স্মুথ আর লাইট ওয়েটেড। ভাবা যায় এই সমস্ত কাজগুলি একটা সময় ছিল যখন মানুষ তার নিজের হাতে করত, এখন মেশিনের দ্বারাই সমস্ত কিছু করা হয়। যাকে এবার তৃতীয় মেশিনটা তোমাদের দেখাই। সেই পাটগুলো যেগুলো গোল গোল করে রাখা ছিল, ওই পাটগুলি এখন এরকম চুলের মতন হয়ে আছে। কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে লম্বা লম্বা চুল। আচ্ছা, মেশিন দিয়ে আবার চাপ দিচ্ছে, এটা যেমন তোমরা শুনলে, পাটগুলোকে আবার চাপ দেওয়া হচ্ছে। চাপ দিয়ে ড্রামগুলোকে গোল গোল করে ঘোরানো হচ্ছে। এই যে ড্রামগুলো সরিয়ে দেওয়া হয়েছে, সরানোর পর এই পাটগুলো এইভাবেই ঝুলে আছে। আমি ধরছিলাম, আমাকে হঠাৎ করে তারা মানাই করলো, বলল শক লেগে যেতে পারে।
সেই জন্য সেখান থেকে দূরে যাওয়াই ভালো। আমি সাথে সাথেই সরে গেলাম। এই যে ড্রামগুলোকে চাপ দিয়ে ঘোরানোর পর পাটগুলো এরকম হয়ে গেছে আরো স্মুথ। ফার্স্ট ড্রাইভ ড্রাই, আচ্ছা আচ্ছা, ড্রয়িং না ড্রাই, ফার্স্ট ড্রয়িং, আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই দাদাটা আমাদের দেখাচ্ছিল তার কিছু কাজ এসেছে, সেই জন্য সেই চলে গেল। এখন ইনি আমাদের দেখাচ্ছেন। তিনি আমাদের বলছেন এই যে চুলের মতন যে অংশগুলো দেখাচ্ছি সেইগুলোরই কিছু পার্ট, ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং আর থার্ড ড্রয়িং বলে। কি কি আলাদা আলাদা? পাতলা, হ্যাঁ। যখন হাত দিলাম তখন বুঝতে পারছি হ্যাঁ সত্যি একদম হালকা হয়ে গিয়েছে আর পাটগুলো হয়ে গিয়েছে একদম পাতলা। ভাবা যায় যখন আমরা পাটের সুতো ব্যবহার করি বা পাটের কোনো জিনিস ব্যবহার করি তখন সেই পাট থেকে কি করে যে পাটের সুতো তৈরি হয় তার জন্য যে কত মেশিন কত লোকের প্রয়োজন সেটা আজ মিলে এসেই আমি বুঝতে পারলাম। যাকগে, এটা হলো লাস্ট ড্রয়িং মানে থার্ড ড্রয়িং, যেখানে পাটগুলো একদমই পাতলা হয়ে গিয়েছে। এবার এই পাতলা পাতলা জুটগুলো থেকেই সুতো তৈরি করা। এখানে যে ড্রামগুলো দেখছো এই ড্রামেই এই থার্ড ড্রয়িংয়ের জুটগুলো রাখা আছে আর সেখান থেকে মেশিনের দ্বারা এখানে সুতো তৈরি হচ্ছে। কতগুলো মেশিন, আর এতগুলো মেশিনের জন্য মাত্র হাতে গোনা কয়েকটাই লোক। সত্যি আধুনিকতার জন্য আমাদের কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু এটাও সত্য যে আধুনিকতার জন্যই অনেক লোকের কাজ তাদের হাত থেকে চলে গিয়েছে। যেমন এখানেই দেখো একসাথে কতগুলো সুতো তৈরি করা হচ্ছে, কিন্তু এইগুলো যদি মানুষ নিজের হাতে করতো তাহলে এতগুলো সুতো তৈরি করা সম্ভব হতো না। যাকগে, তোমরা হয়তো ভাবতে পারো যে এই দিদিটা এখানে কি কাজ করছে। এখানে যে সুতোগুলো বানাচ্ছে এই সুতোগুলো মাঝে মাঝে ছিঁড়ে যাচ্ছে, সেই সুতোগুলোকেই আবার মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে। সুতোগুলো যাতে ঠিক করে মেশিনের মধ্যে চলে যায় সেটাই দেখা হলো ইনাদের কাজ। আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কিভাবে সুতোটা ঢুকানো হচ্ছে, সেই জন্য দিদি আমাকে আস্তে আস্তে করে দেখিয়ে দিল। এই যে এইভাবে খোলা হচ্ছে, তারপর সেখান থেকে সুতো টেনে মেশিনের মধ্যে লাগানো হচ্ছে। তোমরা হয়তো ভাবতে পারো যে তারা কি করে বুঝছে যে কোন সুতোটা ছিঁড়ে গিয়েছে। আসলে মেশিনের উপর দিকে কতগুলো হ্যান্ডেল রয়েছে, যেই হ্যান্ডেলগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ যে হ্যান্ডেলগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে সেইগুলোর মানে সুতো ছিঁড়ে গিয়েছে। এই যে দেখছো কিভাবে সুতোটা টেনে এবার উপরের দিকে মেশিনের সাথে লাগিয়ে দেবে। যারা এই সমস্ত কাজগুলি করছে তারা এতটাই এক্সপার্ট যে এক পলকের মধ্যেই সুতোগুলো মেশিনের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আমি প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে সুতোটাকে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, পরে অনেকক্ষণ দেখার পর বুঝতে পারলাম, কিন্তু তাতেও যে একদম খুব এক্সপার্ট হয়ে গেছি তাও না। যাকগে, আমার মতন আশা করি তোমাদেরও অবস্থা। তারা এত তাড়াতাড়ি কাজ করছে যে বলে বোঝানো যাবে না। এত তাড়াতাড়ি কাজ করা হয়তো আমার দ্বারা সম্ভবই না। এবার তোমাদের পুরো মিলটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ তো কতটা বড় মিল, অনেকটাই বড়। মিলের মধ্যে আছে হাজার রকমের যন্ত্রপাতি আর তাদের হাজার রকমের ব্যবস্থা। সামনের দিকে এগিয়ে পড়লাম। সেই সামনের দিকে যে সুতোগুলো দেখছিলে প্রথমে, এই ছোট ছোট সুতোর রোলগুলোকে এবার বড় রোল বানিয়ে বাইরে পাঠিয়ে দেবে তারা। এই 10-11 মিনিটের ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিলাম পাট থেকে কিভাবে সুতো তৈরি হচ্ছে। এবার বাইরে যাওয়ার পালা। তোমাদের যেমন বলেছিলাম যে বৌদি গাছ নিয়ে একটু শৌখিন, সেই জন্য বৌদি এই মিলেরই একজন মালির সাথে কথা বলছে। হ্যাঁ, গো ডাউন। মিল দেখে আমরা বাড়ি যাব তখন দেখছি বৌদি এখনও গল্প করে যাচ্ছে সেই মালির সাথে। বৌদি এখন ভাবছে কোন গাছটা নিয়ে যাওয়া যায়। আসলে যারা গাছ পছন্দ করে তাদের এই অভ্যাসটা আমি দেখেছি। আমার মাও একই রকম, যেখানে দেখবে অনেক ধরনের গাছ আছে সেখানেই ভাববে কোন গাছটা এবার নিয়ে যাওয়া যায়। বৌদিও তাই। গাছ যখন দেখছি তখন হঠাৎই আমার চোখে পড়ে গেল ওই দূরের বাড়িগুলো। ওই বাড়িগুলোতে কে থাকে যখন জানতে চাইলাম তখন জানতে পারলাম এই মিলেরই কিছু লেবারেরা। কোথায় ইয়েটা, কোথায় মিটারটা, মাপারটা? এই তো এটা মেশিন, এই যে এটার উপরে গাড়িটাকে তুলে দেয়। হ্যাঁ, তো লেখাটা উঠবে কোথাও? না, গাড়িটা উঠবে, তারপর ওটা কম্পিউটারে উঠবে। ওটা আচ্ছা, ওদের কম্পিউটারে গাড়ি মাপার দাঁড়িপাল্লা। যখন গাড়ি এখানে উঠে তখন তাদের কম্পিউটারে গাড়ির ওয়েট উঠে যায়। যাকে এই মিলেই আছে একটা মন্দিরও, ছোট্টখাট্ট ভীষণই সুন্দর একটি মন্দির। যেহেতু এটা মিল, আর মিল মানেই হলো বিশ্বকর্মা ঠাকুরের পুজো। তবে বিশ্বকর্মা ঠাকুর ছাড়াও আছে লোকনাথ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ আর গণেশ ঠাকুর। যখন এখানকার লোকজনের সাথে আমার কথা হলো
তখন জানতে পারলাম সকালবেলা আর বিকালবেলা করে এখানে পুরোহিত মশাই আসে, যারা পুজো দিয়ে চলে যায়। একটু পরেই 6টা বাজবে, আর 6টা বাজলেই পুরনো শ্রমিকেরা ছুটি পাবে আর নতুন শ্রমিকেরা ভেতরে প্রবেশ করবে। তাই শ্রমিকেরা আসে যাওয়ার আগেই আমরা মিল থেকে বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছে, এরাই মিলের মধ্যে একটু পরে প্রবেশ করবে। যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।